বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী এবং দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকা ব্যক্তিও দেশে থাকতে পারে নাই, পালায় যাইতে হয়েছে। আবার আরেকজন দেখেন 3 বারের প্রধানমন্ত্রী, তিনিও আইসিইউতে বিছানায় আছেন। আসলে কি আর উঠবেন কি উঠবেন না, এটা মাওলা পাক ভালো জানেন। তাইলে এই বিষয়গুলো আমাদের চোখের সামনে ঘটতেছে। আচ্ছা, এখন সে কি ক্ষমতাসীন হওয়ার পরেও অনেক সুখে আছে, শান্তিতে আছে? জানেন এই লোকটাকে? আমাদের বাংলাদেশের বিগত প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, যার একটাই ছেলে সজীব ওয়াজেদ জয়, একটাই মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। পুতুলের জামাই নাই, সজীব ওয়াজেদ জয়ের বউ নেই। এই দুনিয়ায় আমরা বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এটা সেটা সব কিছু নিয়ে যে ব্যস্ত আছি, আল্লাহ পাককে সিজদা দেওয়ারও সময় নাই, আল্লাহর সামনে দাঁড়ানোর সময় নাই, আল্লাহকে স্মরণ করবার সময় নাই। আজকে যদি আমারও মৃত্যু পরোয়ানা চলে আসে, তাইলে আমি আমার রবের কাছে কি জবাব দিব? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মজলিসপুর দারুল উলুম কওমি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল মজলিসপুর কওমি মাদ্রাসা প্রাঙ্গণ দামুর হুদা চুয়াডাঙ্গার আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আক্কাস আলী সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, আরো উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আসলে আপনাদের এলাকায় ঠান্ডা খুব বেশি, কুয়াশা এত বেশি নাই, কিন্তু ঠান্ডা প্রচুর। আর নেত্রকোনা থেকে চুয়াডাঙ্গার দূরত্ব অনেক, তো আসতেও খুব কষ্ট হয়েছে। আসার মাধ্যম হইল আপনাদের এই যে আজকে সভাপতি সাহেব প্রোগ্রামের, ওনার ওয়াইফের ভাই মনে হয় আমাদের জেলার এসপি ছিলেন, মির্জা সায়েম, বাড়ি আপনাদের এলাকায়, পুলিশের এসপি ছিলেন। ভদ্রলোক এখন চলে গেছেন, বদলি হয়ে গেছে, খাগড়াছড়িতে আছেন। ভদ্রলোক ভালো সার্ভিস দিয়েছেন নেত্রকোনায়। তো সেই সুবাদে আমার কাছে গিয়ে বলছিলেন, হুজুর আমার এলাকায় একবার যাবেন। তো এই জন্য আপনাদের এলাকায় আসা। তো আসলে আমাদের সকল জেলাগুলোতেই এক দুইটা প্রোগ্রাম করা দরকার, এতে করে প্রত্যেকটা জেলায় যেই দাওয়াত পৌঁছা ব্যক্তির পক্ষ থেকে, যেই দেশ জাতির কল্যাণে সকলের কানে কানে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার যে একটা দায়িত্ব আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যেক জেলায় যাওয়ার দ্বারা এটা কিছুটা হলেও হয়তো আদায় হয়। বাকি আমাদের এই জিন্দিগি, দায়ীদের জিন্দিগিটা তো দাওয়াত দেওয়ার কাজেই নিয়োজিত রাখা, মানুষের কানে কানে কোরআনের কথাগুলো পৌঁছে দেয়া, কোনো বাতিল কাফের মুরতাদ মুশরিক কিংবা কোনো ক্ষমতাসীন জালেমের ভয়ের পরোয়া না করে উম্মার কর্ণকোহরে হকের আওয়াজ পৌঁছে দেওয়াই হলো আল্লাহ প্রদত্তভাবে দায়ীদের দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়া অনেক সময় বাধাগ্রস্ত হওয়া লাগে, অনেক সময় আল্লাহ না করুক বড় ক্ষতিগ্রস্ত হওয়া লাগে। জেল, রিমান্ড, নির্যাতন, রিমান্ড, অনেক কিছুই সহ্য করা লাগে। তবুও যদি দিন শেষে উদ্দেশ্য একটাই, যে যদি এই কষ্টগুলোর ধারাও আল্লাহ পাক আমারে ক্ষমা করে দেয়, তাইলেই তো অনেক কিছু। কি কর আল্লাহ যদি এই কষ্টগুলোর বিনিময়ে মাফ করে দেন। দেখেন বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী এবং দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকা ব্যক্তিও দেশে থাকতে পারে নাই, পালায় যাইতে হয়েছে। আবার আরেকজন দেখেন 3 বারের প্রধানমন্ত্রী, তিনিও আইসিইউতে বিছানায় আছেন,
আসলে কি আর উঠবেন কি উঠবেন না এটা মাওলা পাক ভালো জানেন। তাইলে এই বিষয়গুলো আমাদের চোখের সামনে ঘটতেছে। এক